আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে সবাই একটি নিউজ অবগত হয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আগামীকাল থেকে যে লোডশেডিং আরম্ভ হচ্ছে এলাকাভিত্তিক প্রতিদিন মিনিমাম 1 থেকে 2 ঘন্টা। ডিজেলে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করে আগামীকাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিং যাচ্ছে দেশ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চ পর্যায়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের সিদ্ধান্তের বিষয়ে এই বিষয়গুলি সচিবালয়ে ব্রিফিং করেছেন বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী। কাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিং হবে। অফিস সময় কমিয়ে আনার চিন্তাভাবনা করা হচ্ছে। সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ থাকবে। লোকসান কমাতে ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন কেন্দ্র আজ থেকে বন্ধ থাকবে। তো এই বিষয়গুলি আসলে ব্রিফিংয়ের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন, যেহেতু দেশে গ্যাস এবং ডিজেলের একটু ঘাটতি দেখা দিয়েছে। এর কারণ হচ্ছে আপনারা সবাই জানেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে প্রায় অনেক দেশেই কিন্তু এই সমস্যাটি দেখা দিয়েছে। তো আমাদের দেশেও কিছুটা সঞ্চয়ের জন্য প্রতিদিন প্রথম সপ্তাহে জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন প্রথম সপ্তাহে প্রতিদিন 1 ঘন্টা করে এলাকাভিত্তিক লোডশেডিং হবে এবং 1 সপ্তাহের মধ্যে তারা এটা দেখবে। যদি দেখা যায় 1 ঘন্টা করে হয়ে যায় তাহলে 1 ঘন্টাভাবে চলবে, যদি না হয় তাহলে কিন্তু 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে, সেটা এলাকাভিত্তিক। তবে তারা এটা বলেছেন যে তারা চেষ্টা করবেন কোন এলাকায় লোডশেডিং হবে সেটা আগে থেকে জানিয়ে দেওয়া চেষ্টা করবেন। সেটা আসলে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে যদি আপনার এলাকাতে হয় তাহলে দেখা যাবে আপনার এলাকায় যারা প্রশাসন আছেন তারা আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়, পাবলিসিটি করা হতে পারে, এভাবে কিন্তু জানিয়ে দিবে। এটা বলেছেন চেষ্টা করবে যাতে মানুষ আগে থেকে প্রস্তুতি থাকে 1 ঘন্টা 2 ঘন্টা যেটা লোডশেডিং হবে সেটার। তাছাড়াও বিভিন্ন অফিস আদালতে সময় কমিয়ে আনা হচ্ছে এবং মসজিদে এসি বন্ধ রাখার একটা কথা উঠেছে, দেখতেছি ফেসবুকে সবাই পোস্ট করতেছে। এটা আসলে মসজিদের এসি বন্ধ রাখার কথাটা আসাতে এটা অনেকেই এটার পোস্ট করে যাচ্ছেন। তো মসজিদ সহ অনেক সরকারি যে প্রতিষ্ঠান রয়েছে সবগুলিতে কিন্তু এই সিদ্ধান্তটি গ্রহণ করা হচ্ছে। তাই সবার উচিত অতিরিক্ত ব্যয় না করা, যেহেতু যুদ্ধ চলছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কারণে কিন্তু এই পরিস্থিতি অনেক দেশ সম্মুখীন হয়েছে এবং অনেক দেশে কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে যে কীভাবে সাশ্রয় করা যায়। তো আমরাও যারা সাধারণ জনগণ আছি তাদের উচিত অতিরিক্ত বিদ্যুৎ অপচয় না করা, অতিরিক্ত গ্যাস অপচয় না করা। বিশেষ করে যাদের গ্যাসের লাইন ডাইরেক্ট কাঠ ছাড়া রয়েছে তারা আমি হরহামেশাই দেখি সারাক্ষণ জ্বালিয়ে রাখে, আসলে এগুলো উচিত না, এগুলো অপচয়। যাদের কার্ড আছে তারা একটু কম করেন, যাদের কার্ড না ডাইরেক্ট লাইন তারা কিন্তু অনেক বেশি অপচয় করেন। তো এগুলি অবশ্যই দেশের সম্পদ, সবার উচিত এগুলি আসলে অপচয় না করা। বিদ্যুতের ক্ষেত্রেও সেম, অতিরিক্ত অপচয় না করা। এসি অপ্রয়োজনীয় এসি চালিয়ে না রাখা, অনেকে যাদের বাসায় এসি আছেন তারা দেখা যায় সবসময় এসি চালিয়ে রাখেন, তারা একটু সাশ্রয়ী হতে হবে। তাছাড়া মসজিদের বিষয়টি আসলে এইগুলি সবগুলির সাথে কিন্তু পরিকল্পনাভাবে বলা হয়েছে যে এগুলির কারণে কিন্তু অনেকভাবে কমিয়ে আসতে পারে। অফিস আদালত যেহেতু সময় কমিয়ে আনবে সেক্ষেত্রে সেখান থেকেও কিছু সাশ্রয় হবে। এবং মসজিদে কিন্তু আসলে সবসময় তো মানুষ এসি চালু করে রাখে না, যে নামাজের টাইমটা দেখা যায় 10 মিনিট 5 মিনিট চালু করে রাখে। তো সবাই আসলে সাশ্রয় হলে দেশের জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল হলেই আসলে নিজেদের জন্য উপকার। কারণ আমরা চাই না আমরা ক্ষতির সম্মুখীন হই। তো সবাই নিজে যে স্থান থেকে সঞ্চয়ী হবেন, অতিরিক্ত বিদ্যুৎ অপচয় করবেন না এবং গ্যাস অপচয় করবেন না, এবং সরকার যে নির্দেশনা দিয়েছে সেটা অবশ্যই সবাই মেনে চলবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।